আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা কেন রিফিউজাল হয় এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এই রিফিউজাল থেকে দূরে থাকবেন তা নিয়ে আলোচনা করব। 5টা কারণে অস্ট্রেলিয়ার ভিসা আপনার রিফিউজাল হতে পারে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফেক ডকুমেন্টস দেওয়া। নাম্বার 2 হচ্ছে আপনি যে অস্ট্রেলিয়াতে যাবেন তার বিষয়ে যদি ক্লিয়ার ধারণা যদি না দেন, অর্থাৎ আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিফিউজাল হতে পারে। এবং প্রথমে যে রিজনটার কথা বলেছি আমি, যে ফেক ডকুমেন্টস, অর্থাৎ আপনার ব্যাংকে কোনো টাকা নাই কিন্তু আপনি একটা স্টেটমেন্ট নিয়ে আপনি দেখিয়েছেন যে আপনার ব্যাংকে 50 থেকে 60 লাখ টাকা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা কিন্তু ডিরেক্ট রিফিউজাল হতে পারে। এবং আরো একটা রিজন আছে, তা হচ্ছে আপনি যদি কোনো স্পেলিং মিস্টেক করেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা এনি ভেরিফিকেশন যদি আপনি কোনো মিস্টেক করেন বা আপনি কোনো ভুল তথ্য দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিফিউজাল হতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এসওপি লেখার মধ্যে সবচেয়ে বেশি ভুল হতে পারে। তো আপনারা কি করেন, আপনাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে আপনারা পুরা একদম এসওপি লিখতেই থাকেন, আপনাদের মন গড়া কথাবার্তা লিখে দেন যে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, হায়ার ডিগ্রি নেবেন, দেশে এসে বড় কোম্পানিতে চাকরি করবেন। এসওপি লেখার কিছু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, আপনারা যদি এগুলো ফলো করেন, ডেফিনেটলি আপনার ভিসা রিফিউজাল হওয়ার হাত থেকে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যাবে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, আপনি যদি কোনো প্রিভিয়াসলি কোনো কান্ট্রিতে যদি রিফিউজাল থাকেন এবং আপনি ইমিগ্রেশনে যদি মেনশন না করেন যে আপনি প্রিভিয়াসলি রিফিউজাল হয়েছেন, এই জন্য কিন্তু আপনার ভিসা রিফিউজাল হতে পারে। এবং ইমিগ্রেশন হিস্টোরি যদি আপনার খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিফিউজাল হতে পারে। এবার আসেন জেনে নেই কিভাবে ভিসা রিফিউজাল থেকে আপনি দূরে থাকবেন। যখন আপনি আপনার সমস্ত ডকুমেন্টস গুলো ইউনিভার্সিটি প্লাস ইমিগ্রেশনে সাবমিট করবেন, অর্থাৎ একটা ইমি অ্যাকাউন্ট আছে, ইমি অ্যাকাউন্টে যখন সাবমিট করবেন, তখন মাস্ট আপনাকে চেক করতে হবে যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনার ইমি অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে কিনা। যখন আপনি দেখবেন যে আপনার ইমি অ্যাকাউন্টে যে কোনো একটা ডকুমেন্ট মিসিং আছে, বা আপনি ঠিকই একটা এজেন্সিকে দিয়েছেন বাট এজেন্সি হচ্ছে প্রপারলি আপনার ডকুমেন্টটা ঠিকভাবে সাবমিট করে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন কিন্তু আসতে পারে। আরো একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা এজেন্সি চুজ করার সময় অনেকে যেসব এজেন্সিতে আপনাকে বলবে কোনো টাকা পয়সা নেয় না, আপনার ফ্রিতে সব কাজ করে দিবে, ওইসব এজেন্সি থেকে 100% দূরে থাকবেন। কারণ হচ্ছে কি, কারণটা যদি আমি একটু ক্লিয়ার করি, দেখেন এই ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে কিন্তু এজেন্সি। এখন আপনাকে ফার্স্ট জানতে হবে তাদের ভিসা সাকসেস রেটটা কেমন, তারা প্রিভিয়াসলি কয়জনে কয়জনের ভিসা করেছে এবং স্টুডেন্টরা তাকে রিকমেন্ড করতেছে কিনা। প্লাস এজেন্সি যদি A to Z কাজ করে দেয়, সেক্ষেত্রে আপনি ওই এজেন্সির মাধ্যমেই কিন্তু কাজটা কিন্তু করাবেন। আদারওয়াইজ যে আপনাকে বলবে যে আপনার কোনো কিছু ইয়ে করা লাগবে না, সবকিছু আপনি করে এনে দিবেন, ওইসব এজেন্সি থেকে দূরে থাকবেন। কারণ আপনি কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার জন্য মোটেও কিন্তু এক্সপার্ট না, কিন্তু যারা দীর্ঘ বছর ধরে কাজ করতেছে তারা কিন্তু আপনার তুলনায় অনেক বেশি এক্সপার্ট। সেই জন্য আমি বলবো, একটা এজেন্সি চয়েস করার সময় আপনি মাস্ট আপনি ভালোভাবে তাদের তাদের সাথে কথা বলে নেবেন যে আপনার প্রপারলি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস থেকে শুরু করে সবকিছু তারা করে দিবে কিনা, এবং সবকিছু করে দিলে তাদের কত টাকা চার্জ লাগবে, প্রত্যেকটা জিনিস আপনি স্টেপ বাই স্টেপ তাদের কাছ থেকে জেনে নেবেন। আর না হয় আপনাকে ধরেন একটা জায়গায় পাঠাবে, ধরেন ওইখান থেকে সে একটা লাভ পাবে, তো ও কিন্তু ঠিকভাবে আপনার ডকুমেন্টস গুলো করে দিতে পারবে না। তো আমি বলবো এজেন্সি চয়েস করার আগে আপনারা খুব সুন্দরভাবে বা আপনার যে কনসালটেন্ট থাকবে তার সাথে সুন্দরভাবে কথা বলে নেবেন। এছাড়াও আপনার আরো কিছু বিষয় আছে, যেমন বর্তমানে অস্ট্রেলিয়াতে আগের মতো কিন্তু এসওপি লাগে না, অনলি 4টা জিএস কোশ্চেন দিয়ে কিন্তু ভিসাটা সাবমিট করা হয়। তার মধ্যে কারেন্ট সার্কামস্টেন্সেস থাকে, আপনি বাংলাদেশে কি পরিস্থিতিতে আছেন, কেন অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন, এরকম 3 থেকে 4টা কোশ্চেন থাকে। ওই কোশ্চেন গুলো যদি আপনি ঠিকঠাক ভাবে না লিখতে পারেন এবং এজেন্সি যদি এক্সপার্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা কিন্তু মাস্ট রিফিউজাল হতে পারে। আর একটা বিষয় হচ্ছে, আপনার যদি ইন্টেনশন ক্লিয়ার না থাকে, আপনি যদি মন গড়া কথাবার্তা লিখে দেন, আপনার ইন্টেনশন যদি গদবাঁধা আরো 5টা স্টুডেন্টের মতো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা কিন্তু
রিফিউজাল হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কাজ করে, যাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যাই বলেন না কেন, আপনি একটা ভালো কনসালটেন্সি বা একটা ভালো কনসালটেন্ট দেখে কিন্তু আপনি কাজটা কিন্তু শুরু করবেন। এবং বিদেশে যাওয়ার আগে